আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। সবসময় এই দোয়া করি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাদা ডাঁটা শাক, একদম এটা কচি ডাঁটা শাক। এটা আজকে রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। চলুন আপুরা সাদা ডাঁটা শাকগুলো রান্না করানো যাক। তো আমি কড়াই বসাই দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ, ধনিয়া, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা লাল করে নিব, তারপর আমি শাকগুলো দিয়ে দিব। তো লাল হয়ে আসছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। দেখুন শাকগুলো মিলে গেছে, এখন আমি লাড়া দেব। একদম ঝরঝরা করব। আর এই শাকটা খেতে অনেক মজা লাগে, যেহেতু সবুজ শাক, এর মধ্যে ভিটামিনও বেশি। এই শাক আরেকটা থাকে, গায়ে কাটা কাটা থাকে, ওই শাকটা দেশ গ্রামে পাওয়া যায়, সেটা গরুকে খাওয়ায়। তবে গরুকে খাওয়াইলেও আমাদের মানুষের মধ্যেও খাওয়া যায়। সেটা হচ্ছে যেই মাদের বেবি হয়, বেবি হওয়ার পরে অনেক বাচ্চারা আছে দুধ পায় না মায়ের। তো যদি ওই আমাদের দেশে বলে ওইটা কাটা কাটা খুরিয়া শাক, মানে কাটা আর কি, কাটা শাক, কাটার ডাঁটা শাক। তো ওইটা আপনারা যদি রান্না করে খান তাহলে বাচ্চা দুধ পাবে। তো আপনারা শাকের ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট
শেয়ার করুন বেশি বেশি করে, ও লাইক দিন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সাদা ডাঁটা শাক রান্নাটা হয়ে গেছে। দেখুন আপুরা, একদম ঝরঝরা হয়েছে শাকটা। শাক ঝরঝরা হলে খেতে ভালো লাগে, কিন্তু ভর্তার মতো হয়ে গেলে আর ভালো লাগে না। তো এখন আমি শাকগুলো নামিয়ে নেব। হয়ে গেল সাদা ডাঁটা শাক রান্না। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ও আল্লাহর হেফাজতেই থাকুন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।